ডুবে গেছে আমনের বীজতলা, তলিয়েছে পুকুর, দিঘি আর মৎস্যের খামার। কয়েকদিনের টানা বর্ষণ ও উজানের ঢলে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ফেনীর ৬টি উপজেলার প্রায় ৮৫৫ হেক্টর আউশ ধান, ৬৯৪ হেক্টর আমনের বীজতলা ও ৫৫৭ হেক্টর গ্রীষ্মকালীন সবজি। আরও আক্রান্ত হয়েছে ৩৫০০-এরও বেশি ফসলি জমি। ভেসে গেছে ২৩০০ পুকুর, দিঘি আর খামারের প্রায় ১০ কোটি টাকার মৎস্য সম্পদ। স্থানীয় কৃষকরা জানান, প্রতি বছর এই মৌসুমে ক্ষতির শিকার হন তারা। তাই স্থায়ী সমাধানের পাশাপাশি ঘুরে দাঁড়ানোর জন্য সরকারের সহযোগিতা কামনা তাদের। গ্রামের পুকুর একটাও নাই, সব মাছ চলে গেছে। এই যে আমরা মাঠে যত জ্বালা মানে বীজ বসাইছি একটাও নাই। সিনের খেল গেছে, ধান গেছে, আমার 97 বস্তা ধান এই পানিতে বাসে এখনো রয়ে গেছে ঘরে। আর বানটা চাই সংস্কার। আমার কথা হলো আমার কিছুর দরকার নাই, দিলে সরকারে ফার্মও, নইলে দরকার নেই। আমরা চাই গাঙ্গালটাও মজবুত। ভাঙা বাঁধ দিয়ে আবারও পানি প্রবেশ করতে পারে, তাই আতঙ্ক এখনো কাটেনি বলে দাবি কৃষি কর্মকর্তার। বর্তমানে এখনো পানি আছে, হয়তো কিছুদিনের মধ্যে পানি নেমে যাবে। নেমে যাওয়ার পর আমরা ক্ষয়ক্ষতির একটা চূড়ান্ত রিপোর্ট সরকারের কাছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষে প্রেরণ করব। যে সকল কৃষক আমন বীজতলা করেছে, হয়তো নষ্ট হয়ে গেছে, সেই সকল কৃষকদেরকে আমরা পুনরায় বীজ দিয়ে আবার বীজতলার মাধ্যমে আমনে ফিরিয়ে নিয়ে আসবো। বন্যার হুমকি নিরসনে দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।